লাস্টটা চলে আসবেন দিদি। হ্যাঁ দাদা বলুন। 2000 years later. নমস্কার, সন্ধ্যাবেলার দীঘায় আপনাদের স্বাগত। দিনের বেলা ব্লগটা করা হয়নি, তার কারণ হচ্ছে একটু টায়ার্ড ছিলাম সারা রাত জেগে অফিস করার পর। তোমরা চাইলে সারা রাত জেগে আমার অফিস করাটা বন্ধ করে দিতে পারো। তোমরা যদি আমার একটু ভিউ দাও, আমি অফিস করা বন্ধ করে দেবো, তখন আমি টায়ার্ড থাকবো না, দুবেলা আমি ব্লগ করতে পারবো। দিস ইজ বিজনেস। আমার সহ সঙ্গিনী সে লজ্জা পেয়েছে আমি এত ডায়লগ দিয়েছি, তার জন্য লোকে হা করে দেখছে বলে, তার জন্য ক্যামেরাটা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। আবার খুলে নিয়েছি। লজ্জা ঘেনা ভয় তিন থাকতে নয়, বিবেকানন্দ বলেছে। তো যাই হোক, আমরা চলেছি সমুদ্রের উদ্দেশ্যে। হোটেল থেকে হাঁটা পথে 2 মিনিট। সমুদ্রের পাড়টা কেমন লাগছে সন্ধ্যাবেলায় দেখো। সন্ধ্যা ঠিক নেই, অলমোস্ট 9:30 বাজে। যাই হোক, তোমরা দেখতে থাকো। তো কেমন লাগলো সন্ধ্যাবেলার দীঘা? একটা সত্যি কথা বলবো, সত্যি একটা শান্তি পাওয়া যায় সমুদ্রের পাড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে। দীঘায় একটু লোকজনটা বেশি মন্দারমণি তাজপুরের তুলনায়, কিন্তু যেখানেই সমুদ্রের পাড়ে দাঁড়ালে একটা অসাধারণ শান্তি অনুভব করাই কি, তাই না? আমার সাথে যারা সহমত তারা কমেন্ট করে জানাবো। এই ডগিজরা চলে এসছে, এই যে পিছনে চলে গেল, এদের থেকে সাবধান। ধন্যবাদ। इंग्लिश ब्रेकफास्ट कर लो गाइस। 12টার সময় ঘুমন্ত পড়ি। টাইমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টাইম, এই হচ্ছে ঘুমন্ত পড়ি। নমস্কার, দীঘার দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলা ব্লগে আপনাদের স্বাগত। চলে এসছি জগন্নাথ মন্দিরে। এখনো আসিনি, রাস্তায় আছি, কিন্তু একটা ভাইব তৈরি হয়ে গেছে বিশ্বাস করুন। রাস্তা দিয়েই আপনি যত বড় নেশার হন, যত বড় নাস্তিক হন, এই রাস্তা দিয়ে যখন আপনি হাঁটবেন তখন আপনার মধ্যেও একটা ভাব তৈরি হবে যে আপনি কোথাও একটা এসছেন, যে এটা পবিত্র। রাস্তাটা একবার দেখবেন, গান বাজছে, গান বাজছে, শুনুন আর দেখতে থাকুন আমার সাথে। মানুষ হয়েছে আর ছাড়তে পারছি না। ভাই আমার ভিডিও নিয়েছি,
আমরা চলতে চলতে ক্লান্ত। তুমি, আমি অ্যান্ড জগন্নাথ মন্দির। ইটস আ ডে। সবার ভাগ্যে হয় না, সবার ভাগ্যে হয় না। শেষের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে আমরা সমুদ্রের পাড়ের একটা ছোট হোটেলে চলে গেলাম। সেখানে গিয়ে ব্রেকফাস্টে ওই নর্মাল চা ম্যাগি খেয়ে নিলাম। খাবারটাও ঠিকঠাকই ছিল, ম্যাগি আর কি, ম্যাগি তো সেদ্ধ করে দিলেও ভালোই লাগে। তো তারপরে আবার একটু বিচের পাড়ে ঘোরাঘুরি করে আমরা আবার হোটেলের দিকে গেলাম। স্নান করে রেডি হয়ে প্যাকিং করে হোটেলের রেস্টুরেন্ট থেকেই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা হচ্ছে ঘরে ঢোকার মেন দরজা। এখান থেকে এসে এপাশে তোমরা একটা টিভি পেয়ে যাবে, তারপরে ওদিকে আছে মিরর, একটা ছোট টেবিল, এদিকে একটা বড় বেড রয়েছে, কিন্তু বেডটা আমি দেখাতে পারছি না এখন, কারণ আমাদের এটা এখন চেক আউট টাইম। আর বেডটা একটু অগোছালো রয়েছে। এখানে রয়েছে একটা টি টেবিল, এখানে তোমরা ডিনারও করতে পারবে। অ্যান্ড সকালে আমি চা বানিয়েছিলাম, সেজন্য ইলেকট্রিক কেটলটা এখানে রাখতে হয়েছিল, তাই ফোনটা ওদিকে রেখে দিয়েছি। ওদিকে দুটো টাওয়েল রয়েছে। আর এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্টের মেনু কার্ড। মেনুগুলো দেখো, একবার আমি দেখিয়ে দিতে চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। খাবারগুলো ভীষণই টেস্টি, বাট খাবারের কোনো ফটো বা ভিডিও আমরা রাখতে পারিনি, কারণ আমরা খাবারগুলো আগে অর্ডার করেছিলাম আর খেয়েছিলাম অনেক পরে লেট করে। অ্যান্ড অনেস্টলি সেইং, আমরা রেস্টুরেন্টে খাবার যখন অর্ডার করেছিলাম, খাবারের কোয়ান্টিটি এতটাই বেশি দেয় যে আমরা একবেলা অর্ডার করে দুবেলা করে খেয়েছিলাম। তো যাই হোক, এখানে একটা রয়েছে বড় আলমারি টাইপ, যেখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারো। আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, তার কারণ আমাদের এটা চেক আউট টাইম। তার আগে ভিডিওটা করে ওঠা হয়নি কোনো না কোনো কারণবশত। নিচেও স্টোরেজ রয়েছে বড় লাগেজ বাগেরা রাখার জন্য। এদিকে একটা ব্যালকনি রয়েছে, গ্লাস ডোর রয়েছে। ব্যালকনি যথেষ্ট বড়, ভেজা জামা কাপড়ও শুকোনো যায়। আর উপরে এসি রয়েছে, দেখতে খারাপ হলেও, পুরনো হলেও ভালোই ঠান্ডা দেয়। অ্যান্ড এদিকে রয়েছে ওয়াশরুম, গিজার রয়েছে, কমোড রয়েছে, এখানে একটা সিঙ্ক রয়েছে, ওপরে মিরর রয়েছে। আমি দেখাচ্ছি না, কারণ আমি এখন বেরোবো, আমি এখন রেডি হবো, সেজন্য অত ভালো করে দেখাচ্ছি না। এদিকেও রেডি হওয়ার জন্য একটা বড় মিরর রয়েছে। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো যেমনটা আগেও ভিডিওতে দেখিয়েছি, এই যে করিডোরটা থেকে সোজা গেলে এক সাইডে রয়েছে হোটেলের রেস্টুরেন্ট রয়েছে, আর এক সাইডে সুইমিং পুল রয়েছে। তো আমরা বছরে প্রায় 2-3 বার দীঘাতে চলেই আসি, অন্য কোথাও ঘুরতে যাওয়ার মতো যখন জায়গা খুঁজে পাই না, সময় কম থাকে, তো আমরা ম্যাক্সিমাম টাইম এই হোটেলটাতেই এসে থেকেছি, হোটেল সাউথ এন্ড। এনাদের সার্ভিস ভীষণ ভালো, ভীষণ অ্যাফোর্ডেবল, রুম সার্ভিস খুব ভালো। ওনাদের নিজস্ব রেস্টুরেন্টে খাবার অর্ডার করলে একদম ঘরে অবধি দিয়ে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক থেকেই খুব ভালো। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, বাস ধরতে হবে। তো আমাদের বাস ছিল ওল্ড দীঘা থেকে, আর আমরা ছিলাম নিউ দীঘাতে। তো আমরা ওল্ড দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম।